হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালটা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই শুরু হচ্ছে। কালকে রাত্রে দেখেছো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো আসার পরে আর ভিডিওটা এন্ড সেরকম ভালোভাবে করতে পারিনি, এতটাই টায়ার্ড ছিল। তো সোনামা ঘুমিয়ে পড়তে আমিও খাওয়া দাওয়া করে গিয়ে খাওয়া দাওয়া তো ওই বাড়ি থেকে করেই এসেছিলাম। তো সোনামা ঘুমিয়ে পড়তে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিয়ে একবার। গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া আগমনী ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বাট মনটা একটু খারাপ লাগছে, কারণ এই দুদিন কিন্তু দারুণ এনজয় করেছিলাম বাপের বাড়িতে। তো সবাই এক জায়গায় থাকলে যেরকম হয় আর কি, সেটাই। তো এবার মিস করছি একটু, বাট ঠিক আছে, মাঝে মাঝে আনন্দটা কিন্তু বেশ ভালোই লাগে। তো রোজ রোজ একঘেয়েমি আনন্দটা দেখবে সেটা ভালো লাগবে না। তো মাঝে মাঝে আনন্দটাই ঠিক আছে, ওই ওষুধের মতন কাজ করে, একটা ম্যাজিকের মতন মনটাকে ভালো করে দেওয়ার জন্য, তাই না? তো যাই হোক, চলো। আমার সকাল হয়েছে কিন্তু অনেকক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো আমি নিচে ছিলাম, মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি উপরে এসেছিলাম এডিটিং করতে। তো আজকের সত্যি কথা বলতে শুধু ওই বাড়ির কথা মনে পড়ছে, ঠিকভাবে এডিটিং করতেও পারিনি। তো আজকের বলতে পারছি না, মনে হয় ভিডিও পোস্ট হয়তো হবে না আজকের, মানে আজকে যেদিনকারে আমি ভিডিও শ্যুটটা করছি সেদিনকারের কথা বলছি। আজকের হলো তোমার মঙ্গলবার। আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার মনে হয় আমি ভিডিও পোস্ট করতে পারছি না, কেননা আমার এডিটিং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। ভয়েস দেওয়া তো হয়নি, একটু মানে জাস্ট ওপরে ওপরে এডিটিংটা কমপ্লিট হয়েছে, ভয়েস দেওয়া হয়নি। তো আর এখন ঘড়িতে বাজে কিন্তু 10:20। চলো এবার নিচে যাব। রনি বেরিয়ে গেছে, মাম্মা আছে ছোটুর কাছে। রনি ফোন করে বললো ছোটু বাড়িতে আছে, তো ছোটুর কাছে ওকে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, যাও, তুমি বেরিয়ে যাও। আমাকে বললো তুমি বেশি দেরি করো না, চটপট নিচে নেমে আসো। বলছি হ্যাঁ যাচ্ছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে আজকের কিন্তু ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে একদম। দেখো ছাদের অবস্থা, দেখো পুরো রোদ্দুরে খাখা করছে। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক, স্ত্রী কি করছে সেটা দেখা যাক। তুই কাকায়ের কাছে আছিস, কাকায়ের কাছে নেই? ও ও না মামা, 4-5টা। হ্যাঁ কি হলো, রুটি করতে তো শুয়ে পড়লি কেন? পটি পেয়েছি তা কাকাইকে বল তাড়াতাড়ি করতে। মামা আজকে পমপ্লেট মাছ খাবে, গরম জল। ফ্রিজে ছিল বলে ঠান্ডা হয়ে গেছে জলটা। জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তো জল ফ্রিজের জলটা ওই জলটা ফেলে দিয়েছি দুবার ধুয়ে, তারপরে আবার গরম জল দিয়েছি। শ্রিয়ের সবজি কাটাও হয়ে গেছে। কি দিয়ে, পটল, লাল আলু, গাজর, বিনস। ঝিঙে দিয়েছো নাকি? ঝিঙে দিয়েছে, ঝিঙেটা দেখলাম 4 বার করে দিয়েছি। ও এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছে। মামামের ভাত হচ্ছে নাকি? হয়ে গেছে, মামার ভাতও হয়ে গেছে, রুটি হচ্ছে এদিকে। আর তরকারি? তরকারি হয়ে গেছে, আলুর তরকারি ওই যে ঝুড়ির তরকারি। আমাদের আলুর তরকারি হয়ে গেছে, আপেল সিদ্ধ হয়ে গেছে এদিকে। চলো। আর এটা কি মা? হ্যাঁ ও। তো চলো বেশি দেরি না করে টিফিনটা করে নেওয়া যাক। পেটটা কিন্তু চোঁচো করছে, খিদেও পেয়েছে খুব জোর। তো আলু তরকারি, রুটি, আর এখানে নিয়ে নিয়েছি ছানার গজা। আসবি তো, ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। এটা তো গজা বলে, ছানার বড়া। তো টিফিন কমপ্লিট করে নিয়েছি। এবার চলো, শ্রী স্নানের জন্য অস্থির হয়ে যাচ্ছে। আসলে গরমটা পড়লে না, এই স্নান করার জন্য মামাম সত্যি অস্থির হয়ে যায়, একটু না বেলা বাড়তে বাড়তে। আর ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায়, বেলাতে একটু স্নান করা যায় না। তো যতটা পারি দুজনে সকাল সকাল স্নান করার চেষ্টা করি। সকাল সকাল মানে অলরেডি অনেকটাই বেলা হয়েছে। তো এখন বাজে কিন্তু সবে 10:38 বাজে, বেশি বাজেনি। তো টিফিন খেয়ে নিয়েছি, চলো ওকেও স্নান করাবো। কিছু কাছে আছে সেগুলো কাচবো, আর নিজেও স্নান করবো। ভীষণ গরম হচ্ছে আর কষ্ট হচ্ছে। স্নান টান সেরে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো ফাইনালি স্নান টান সেরে চলে এসেছি, আর ভিডিওটাও অন করে নিয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো যেগুলো আমি স্কিন কেয়ার করে থাকি স্নান করে এসে সেগুলো করবো।
করে যাব গোপুকে একটু খেতে দিয়ে তারপরে ছাদে যাব, জামা কাপড় মেলার আছে। তো চলো সেগুলোই করে নিই। আর স্নান করে গিয়ে জানি না কেন এত মারাত্মক গরম। পাখাটাকে অফ করলাম যাতে তোমাদের সাথে কথা বলতে পারি, বাট পাখাটা অফ করে কোনো লাভ নেই, আমি দর করে দিয়েছি। পাখাটাকে চালিয়ে পরে যতই স্নান করে এসে চুলটা আঁচড়ায় না কেন, ভালো করে কিন্তু জ্বর ছাড়ানো হয়ে ওঠে না কোনোদিন। ওই যা হোক করে ওপর আঁচড়িয়ে চুলটাকে ভালো করে টাইট করে একটা খোপা করে নিলাম। তারপরে আবার তো ওই কাজেই লেগে পড়তে হবে না। তার আগেও যদিও এখন করে এটা নিজের রুটিন করে নিয়েছি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা। আগে কিন্তু অভ্যেসটা ছিল না, এখন করে বেশ ভালোই অভ্যেসটা হয়েছে। আর এই যে লিপ বামগুলোর কি যে প্রবলেম হয় না, প্রথম বেশ ভালো, তারপরে ব্যাস কিছু না কিছু একটা গন্ডগোল বেরোবেই। পেছনে যতই প্যাঁচ দিচ্ছি সে আর সামনে আর বেরোচ্ছে না, দেখছি ওটা খুলে চলে আসছে হাতে। তো লাস্ট পর্যন্ত কি আর করবো, ওই হাত দিয়ে লিপ বামটা লাগাতে হলো। তো ওই বললাম কিছু ভালো অভ্যেস তৈরি করেছি, লিপ বাম, সানস্ক্রিন, এগুলো এখন টুকিটাকি করেই থাকছে স্নান করে এসে। সে তুমি যতই ভালো অভ্যেস করো আর যতই সাজুগুজু করো, সিঁদুর না পড়লে কিন্তু একদমই মুখটা ফ্যাকাশে হয়ে থাকে। তো যাই হোক, বিয়ের আগে যদিও সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বিয়ের পরে সিঁদুরটা কিন্তু মাস্ট। এখন যেহেতু অম্বুবাচী চলছে সেই জন্য আর সিঁদুর পরলাম না, ওই সিঙ্গার দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো চলো আপাতত এখন কিন্তু একটু ঠিকঠাক লাগছে, তাই না? বেশ বউ সে তুমি যতই মেকআপ শেকআপ করো না কেন, সিঁদুর না পরলে কিন্তু সবকিছুই পুরো ফিকে পড়ে যাবে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, আমার এই স্কিনের প্রবলেম কোনোদিনই যাবে না। হাতের আর পায়ের স্কিন সবসময় আমার টান হতে থাকে, এতটাই ড্রাই। তো যেটাই আমি ইউজ করি জনসনের, হ্যাঁ ডেড ওভার, তো ওটাকেই আমি ইউজ করে নিলাম একটু হাতে আর পায়ে। গরমকাল হোক আর শীতকাল হোক, শীতকাল হলে তো মানে গাদা মাখতে হয় সারাদিনে 2-3 বার, আর এই গরমকালে একবার আপাতত দিলেই যথেষ্ট আমার। তো এখন আমি কিন্তু ফাইনালি রেডি পুরো। তো চলো এবারে গোপুকে খেতে দিতে যেতে হবে। খুলতে বলছি দরজা, বাইরে ভেতর দুদিক দিয়ে ছিটকানি দিয়ে বসে আছে দুজনে মিলে, মোবাইল দেখতে ব্যস্ত, এসি চালিয়ে। কি আরাম না ওদের। যাই হোক, আর এদিকে মা তারা, মা লক্ষ্মী, মোটামুটি যে কটা মায়ের ছবি আছে সব কটা মা ঢাকা দিয়ে রেখেছে। আর গুরুদেবের সিংহাসনে গোপুকে রেখেছে আর শিব ঠাকুর রেখেছে। আর এই যে লজেন্সের কৌটো গোপুর, ওখান থেকে একটা লজেন্স নিয়ে আমি গোপুকে দিয়ে দিলাম। স্ত্রীকেও কিন্তু একটা লজেন্স দিতে হয়েছে, এতটাই বিরক্ত করছিল। তো মা একটু আগেই পুজো দিয়ে গেছে, সেই জন্য আমি আর এই থালাগুলো তুললাম না, একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে গোপুকে লজেন্স দিয়ে নমো করে বেরিয়ে পড়লাম। বেশি দেরি করা যাবে না, মাম্মাম পেছন ধরেছে ছাদে যাবে বলে, ওকে নিয়ে গেলে আমার কাজের 12টা বাজিয়ে দেবে। সেই জন্য গেটে তালা মেরে বালতিটা নিয়ে আর ঘড়িটা নিয়ে আস্তে করে ওপর দিকে চলে গেলাম। প্রথমে গিয়েই বুঝতে পারলাম ভীষণ পরিমাণের রোদ, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু করা যাবে না, যা করতে হবে চটপট করতে হবে। সেজন্য দেরি না করে প্রথমেই তুলসী ঠাকুরকে আর সূর্যদেবকে জল ঢেলে দিলাম। তারপরে খুব তাড়াতাড়ি ঝটপট করে সব জামা কাপড়গুলো মেলে টেলে নিচে নেমে এলাম। সুন্দর করে লেখো এ। তো এই টাইমটাতে আমার কোনো কাজ ছিল না বলে ওকে নিয়ে বসে পড়েছি একটু লেখা পড়াতে। মুখে মোটামুটি সবই পড়া মুখস্থ, কিন্তু লিখতে গেলে গায়ে জ্বর চলে আসে, হাত ধরে একদমই লিখবে না, নিজে একা হিজিবিজি সবকিছু করতে ব্যস্ত। তো অনেক কষ্ট করে একটু লেখাপড়া করিয়ে তারপরে নিয়ে চলে এসেছি আপেল সিদ্ধটাকে। একটু আপেল সিদ্ধটা খাইয়ে নি। ঘড়িতে 11:10 হয়ে গেছে গো, খেয়াল করিনি আমি। 11টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি, একটু লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর পিপি চলে এসেছিল, পিপির সাথে একটু খেলা করছিল বড় ঘরে। আর তারপরে এদিক ওদিক করতে ঘড়িতে দেখলাম প্রায় 12:05 হয়ে গেছে। তো ও খেতে বসবে 1:45টার সময়, মাঝখানে একটু টাইম আছে। তো যাই হোক, চলো একবার রান্নাঘর থেকে ঘুরে আসি, রান্নাঘরের কি অবস্থা দেখে নি।
রান্নাঘরে গিয়ে দেখলাম মা এদিকে পটল পোস্ত করছে, তার জন্য পটল ভাজা চাপিয়ে দিয়েছে। আর মেয়ের তরকারি ভাত সব হয়ে গেছে, ওদিকে ডালের ফোড়ন দেবে। আর এদিকে দেখছি যে মাছ ভাজা হবে, মানে বাবার জন্য মাছ ভাজা হবে আর আমাদের জন্য মাছের ঝোল হবে। তো কাটাপোনা মাছ, ওখানে মাছটার মধ্যে নুন হলুদ সবকিছু মাখিয়ে মোটামুটি রেডি করে রেখেছে। তো আপাতত রান্নাঘরে আমাকে ঢুকতে হবে না, মা বললো কিছু করার নেই, সেরকম খুব একটা আসতে হবে না। তো সেখানে এসে আমি আমার কাজটা করতেই বসে গেছি, বসে না শুয়ে পড়েছি। তো হ্যাঁ, একটু ল্যাদ খেয়ে নিচ্ছি। আর না, শুধু ল্যাদ খাবো না, তার সাথে মোটামুটি কিছু একটু এডিটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। আর তার সাথে ভাবছি একেবারে আপলোডটাও করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সারা যাবে। তো চলো সেগুলোই করে নেওয়া যাক। তো লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে ঠিক ওই 12টা 12:30 নাগাদ। তো তারপরে অ্যাকচুয়ালি কি হয়েছে, পুরোটাই ভুলে গেছি, মানে ভিডিও করার কথা। তারপর থেকে মানে একটার পর একটা কাজ করে যাচ্ছিলাম, মামামকে খাইয়েছি, তারপরে সবকিছু করতে করতে না মাথা থেকে পুরো বেরিয়ে গেছে ভিডিও করার কথা। তো জাস্ট এখন আমার মাইন্ডে এলো, আমি দেখো অলরেডি কিন্তু বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি, চাদরটা জাস্ট তুলে আমি এবার পারবো পরিষ্কার করব বলে। তো হঠাৎ করে এখন আমার মাইন্ডে এলো যে যা, আমি তো সেই সকালে ভিডিও শুট করেছিলাম জাস্ট কয়েকটা, তারপর আর করাই হয়নি, মানে ভুলেই গেছি, এরকম একটা ব্যাপার। মানে সারাটা দিন আমি বলতে পারবো ল্যাদ খেয়ে গেছি। মাম্মাম ঘুমাচ্ছিল তখন একটু ফোন টোন ঘেটেছি, ল্যাদ খেয়েছি। তারপরে রনি এসেছিল, ওর সাথে একটু বকবক করলাম, ব্যাস এই আর কি। মানে জাস্ট আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ভিডিও করার কথা। তো যাই হোক চলো, তো তোমাদেরকে কোনো আপডেট দেওয়া হয়নি মাঝখানে কি কি হয়েছে। মাঝখানে মা একটু বেরিয়েছিল, তো শ্রী আমার কাছেই ছিল, সে আসময় এসেছিল ওর সাথে খেলতে। তো ছাদে একটু গিয়ে খেলা করেছি, একটু পড়তে বসিয়েছি সন্ধ্যেবেলা সন্ধে দিয়েছি। তো সেসব সব কিছু করে তো ভিডিও অন করলাম। এখন বাজে হচ্ছে 8:30, মানে 8:30 এখনো বাজেনি, বাজতে যায়। তো ভাবলাম যাই হোক চলো, মাঝখানে টাইমটা তো অনেকটাই গ্যাপ হয়ে গেছে, তো এখন তোমাদেরকে জয়েন করা যাক, কি কি করছি না করছি সেসব দেখানো যাক। তো চলো কন্টিনিউ করছি ভিডিওটা এখান থেকে আবার, ওকে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, অনেকদিন হয়ে গেছে বিছানাটা চাদরটা চেঞ্জ করা হয়নি, তুলতাম, বাট তারপর মধ্যে ওই বাড়ি চলে গেছি, ওই বাড়ি থেকে এসে কালকে আর তোলা সম্ভব হয়নি। আজকে ভাবলাম যে সেই বসেই আছে যখন, তো তুলে নি চাদরটা। আর মামাম গেছে মায়ের সাথে একটু বাইরে ঘুরতে, তো ভালো হয়েছে, মোটামুটি 1/2 ঘন্টার মতন টাইম পেয়েছি, 1/2 ঘন্টা না আরো বেশি। তো চলো বিছানা চাদর ফাদর তুলে চুল টুল বেঁধে পুরো কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। তারপর ওই এলে খাবার, আমি দেখো দর করে ঘামছি, যেহেতু তোমাদের সাথে এখানে কথা বলছি, আর ওদিকে জানি না বাবা টিভি দেখছে, টিভি সাউন্ডটা তো আমার কানে আসছে, এদিকে ফোকাস করছে কিনা জানি না, কালকে চেক করবো। যদি এখানে না যদি এসে যায় তাহলে আমাকে আবারও ভয়েস দিতে হবে। তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, মানে কন্টিনিউ করছি, আবারও তোমরা দেখতে থাকো, তো সঙ্গে থাকো। আর কমেন্ট করো অবশ্যই, কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমরা হয়তো অনেকে বলতেই পারো এখানে যে তোমাকে তো বেশিরভাগ টাইম দেখি ল্যাদ খেতেই, তুমি সংসারের কাজটা কখন করো? মাঝে মাঝে হয়তো ভিডিওতে দেখানোর জন্য রান্না বান্না করছো বা বাসন কোসন মাজছো, অ্যাকচুয়ালি সেটা না। আমিও এসেছি এখানে সংসার করতে, আমারও ইচ্ছা হয় সংসার করতে, নিজের মতন করে রান্নাঘর সাজাবো, রান্না করব, নিজের মতন করে সবকিছু করব, বাট সেটা না সবসময় হয়ে ওঠে না। অনেক রকমের কিন্তু প্রবলেম থাকে, যেটা আমরা হয়তো মানে সামনাসামনি দেখে কিছুই বুঝতে পারি না, যতক্ষণ না তুমি গভীরে ঢুকবে ততক্ষণ। এতদিন ধরেও আমার শাশুড়ি মা এই সংসারটাকে নিজের হাতে মানে করেছে, এখনো পর্যন্ত করে চলেছে। আর ওনার যেহেতু অনেকটা বয়সও হয়নি, কম বয়স, খুব একটা তো বয়স না, সেই জন্য এখনো পর্যন্ত উনি চায় না কিন্তু যে রান্নাঘরটা মানে দায়িত্বটা পুরোপুরি ছাড়তে। অনেকের হয় না যে রান্না করতে ভালোবাসে, তো সেরকম একটা আমার শাশুড়ি মা, যেটা আমি দেখে বুঝি। হ্যাঁ, আমাকে বলে মাঝে মাঝে করতে, বাট উনি কিন্তু রান্নাঘর থেকে খুব একটা সরে না। রান্নাঘরটা ওনার একটা পছন্দের জায়গা, সেটা আমি এই 6 বছরে খুব ভালো করে বুঝে গেছি। তো এটাতে আমার খুব একটা অসুবিধা হয় না, আমি কিন্তু এনজয় করি। তো উনি করছে করুক, আমি খাচ্ছি দাচ্ছি দিব্যি আছি, এটাই আর কি। হ্যাঁ, মাঝে মাঝে প্রবলেম হয় না একদম সেটা বলবো না, তাহলে সেটা একদমই মিথ্যে কথা বলা হবে। তো সবকিছুই তো ওই মেনে গুনে নিতে হয় না, তবেই তো একটা সংসার, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। তো ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলো চুলটাকে বেঁধে নেওয়া যায়। চুলের যা অবস্থা হয়েছে গো, কিছু বলার নেই। মা দেখো এগুলো দেখো, এত কিছুর মাঝখানে একটা কথা একদমই না বললে কিন্তু না।
উনি ওদিকটাতে করে বলে তবেই কিন্তু আমার হেল্প হয়। আমি তবেই এদিকটাতে YouTube করতে পারি, বাচ্চাকে সামলাতে পারি। এখন তো তাও কিছুই না। যখন স্কুল শুরু হবে মামামের তখন তো আরেক ঝামেলা। তখন আমি চাইলেও কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে টাইম দিতে পারব না। তো সেজন্য বেশি কিছু আমি আর বলি না। আর বলবোটাই বা কি? সবথেকে বড় কথা আমারই তো হেল্প হয় কত বলো? মামামকে ওনার কাছে রেখে দিয়ে আমি এদিক সেদিক যেতে পারি। আর আমার বাপের বাড়ি কাছাকাছি হলেও আমার মায়ের কাছে বেশিক্ষণ আমি রাখতে পারি না মেয়েকে। আমার নিজেরই টেনশন হয়। কেননা মা সামলাতে পারে না। আর আমার শাশুড়ি খুব ভালোভাবেই ওকে সামলে নিতে পারে। তো সেজন্যে ওনার কাছেই আমি রেখে কিন্তু এদিক ওদিক যাতায়াত করি। সবসময় একজনের নামে খারাপ কথা বললে হয় না। দুজনকেই আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হয়। বিশেষ করে শাশুড়ি বৌমার। শাশুড়ি বৌমার একটা আলাদা রকমই প্রত্যেকের মুখে শুনবে ঝগড়াঝাঁটি, অশান্তি হতেই থাকে। হ্যাঁ, আমাদেরও হয়, হয় না বলব না। কিন্তু তার মাঝখানেও যতটা পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ১ম হয়তো একটু বেশি হতো, এখন একদমই অনেকটা কমে গেছে। কি ভাবছো? পুরোটা খাবো? হ্যাঁ, একদমই না। যতটা পারবো ততটা খাবো। যতটা পারবো মানে হাফটাও শেষ করার ইচ্ছা নেই। জাস্ট 2-3 স্পুন হয়তো খাবো। বাট ধরে নিয়ে চলে এসেছি কিন্তু পুরোটাই। যাই হোক, চলো। তখন ভিডিও করলাম 8:30টার সময়, 8:30টার সময়। আর এখন এসছি আবার 12টা বাজতে 3-4 মিনিট বাকি আছে। তো রনি এসে গেছে, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। তো আমি ভাবলাম ততক্ষণে চলো আমি একটু আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক। আর ও এলে বলবো এটা ফ্রিজে রেখে দিয়ে আসো, তারপর তার ওপেন করাবো। তো এটা অনেকক্ষণ থেকে আমি ট্রাই করছিলাম, কিছুতে খুলতে পারছিলাম না। এতটাই শক্ত ছিল। হয়তো ডিপ ফ্রিজে ছিল বলে বরফের জন্য জমে গিয়েছিল। তো লাস্ট ফিনিশিং খুলতে পেরেছি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আর আমি বালিশের টাওয়ালটার উপরেই এটা রাখছি, কেননা নিচটা পুরো জল হয়ে আছে। তো আইসক্রিম খেতে যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু সময় সকাল, বিকেল, সন্ধে, রাত্রির এসবের কোনো ব্যাপার নেই। আইসক্রিমটা পেলেই হলো। আর এখানে এতটা আইসক্রিম দেখে সত্যি মনটা একটা আলাদা রকমের খুশি হয়ে গেছিল। তার উপর ছিল বাটারস্কচ। বাটারস্কচ আইসক্রিমটা কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ, চকলেটটাও ভালো লাগে। আইসক্রিম হলেই হলো। কোনটা ভালো লাগে না সেটাই হলো কথা সবথেকে বড়। তো যাই হোক, এখানে খাওয়া তো স্টার্ট করে দিয়েছি। আর খাওয়ার আগে দেখতেই পেলে আমি একটু ফুঁক দিয়ে নিচ্ছিলাম। ওই যে একটা গল্প আছে না? ফুঁক দিয়ে ঠান্ডা করা যায় আবার খাবার গরমও করা যায়। সেই হয়েছে আমার অবস্থা। আইসক্রিমটা দেখে ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম। তো চলো আইসক্রিমটা খেতে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট।